ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চিকেন বিরিয়ানি পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আর জনপ্রিয় এই রেসিপিটি ঘরে থাকা কিছু রেগুলার মশলা দিয়েই তৈরি করে দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর জন্য আমি প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি এবং প্যানে আমি দিয়ে দিলাম সাদা তেল 1 কাপ। এখন আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি এভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়ে অর্ধেকটা উঠিয়ে রাখবো আর বাকি অর্ধেকের মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 2টা এলাচ দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো মতো তেলের সঙ্গে কষিয়ে নেব। 1 চামচ পরিমাণ জয়ফল আর জয়ত্রী বাটা, এটা হাতের কাছে না থাকলে চিকেন মশলাটাও দিয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ চিকেন মশলা দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম চিকেনগুলো। আমার কেটে ধুয়ে চিকেনগুলো পরিষ্কার করে নিয়েছি। মোটামুটি 700 গ্রাম মতো আমি চিকেন নিয়ে নিয়েছি। এখন চিকেনটা মশলার সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নেব। আমি দেশি চিকেন ব্যবহার করেছি, এখানে চাইলে আপনি ফার্মের চিকেনটা ব্যবহার করতে পারবেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে এখন চিকেনটাকে কষিয়ে নেব। 1/2 কাপ টক দই আর 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে রান্না করতে হবে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এই বাদাম বাটা আর টক দইয়ের সঙ্গে আমি চিকেনটাকে খুব ভালো মতো রান্না করে নেব। দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া 1 চামচ পরিমাণ আর কয়েকটি কাঁচামরিচ আমি এভাবে ভেঙে দিয়ে দিলাম। এখন ঢেকে চিকেনটাকে রান্না করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো পর্যায়ে রাখতে হবে। চিকেনটা আমার রান্না করা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন উপরে কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে চিকেনটাকে এভাবে রেখে দিব। অন্যদিকে আমি এখন পোলাওটা রান্না করে নিব। সেজন্য আমি 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে তাতে আমি 2টি এলাচ আর 1টি তেজপাতা দিয়ে দিলাম। 2 কাপ চিনি গুঁড়া চাল আগে থেকেই ধুয়ে আমি পানি ছাকতে রেখেছিলাম। এখন চালগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা আর রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পোলাওয়ের স্বাদটা আরও বেশি বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর 2 চামচ বাদাম বাটা। 2 কাপ চালের জন্য আমি 4 কাপ গরম পানি দিয়ে দিলাম। এখন ঢেকে পোলাওটা রান্না করে নিব। প্রথমে চুলাটার আঁচ বাড়ায় দিতে হবে, পরবর্তীতে চুলার আঁচ কমিয়ে দিয়ে পানি যখন এভাবে শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ভালো করে পোলাওয়ের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দমে রেখে দিব আরও 10 মিনিট। মোটামুটি 95% রান্না হয়ে গিয়েছে। এখন আমি পোলাও থেকে অর্ধেকটা পোলাও তুলে রেখে দিব। বাকি পোলাওয়ের মধ্যে আমি সেই আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। সমস্ত চিকেনগুলো এভাবে পোলাওয়ের উপরে ভালো করে সেট করে দিতে হবে। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে এখন উপরে ভেজে রাখা কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। তারপরে তুলে রাখা পোলাওগুলো দিয়ে দিতে হবে। সবগুলো পোলাও ভালো মতো দিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর কিছু কিশমিশ। 5টি ডিম ভেজে এভাবে দিয়ে দিলাম আর সামান্য একটু ঘি ছড়িয়ে দমে রেখে দিব প্রায় 20 মিনিট মতো। তো এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো পর্যায়ে রাখতে হবে। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। ভিউয়ার্স, ফিরে আসলাম 20 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে চিকেন বিরিয়ানিটা তৈরি হয়ে গিয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।